গেল। এই রান্না তো আমি জীবনে খাই নাই। পেঁপে আর কাঁচকলা, ইস বড়ি, সজনে ডাঁটা, সজনা, কৃষ্ণা, কি দিয়ে আনছো? কেন? ওই ঘি, পাঁচফোড়ন, আদা বাটা। সাধারণ বুদ্ধিটুকু তোমার নাই? কি রাখছো এটা? কেন? শুটকি শুক্তো। শুটকি শুক্তা, এই তো বারের আমি শুনি নাই। শুটকিটা আবার শুক্তো হয় নাকি? কি অদ্ভুত রান্না! এই রান্না তুমি কোথা থেকে শিখলে? শোন, তোকে এত কষ্ট করে শেখালাম, তুই বাড়ি ভর্তি লোকের দুপুরবেলা খাওয়াটা মাটি করলি? সব জলে দিলি। তুমি তো আমাকে রেসিপিটা দিয়েছো, কোথায় দেখা? এই তো, এই তো। কৃষ্ণা, এটা আমার রেসিপি নয়, এটা আমার রেসিপি নয়। তাহলে কার? আমার। কি করেছিলিস? একাই পুরো প্লেটে নিয়ে নিবি? কেমন লাগলো? একটু স্বাদটা ডিফারেন্ট না বাবা? ও কি সুইট! এই এই দাদু, এই কি চুল খারাপ? তুই খেয়ে করে ভাবতেই পারোনি না এত ভালো হবে। আরে তোমরা কি ভেবেছিলে? এই যে এইটা, এই কৃষ্ণা প্রথম দিনে বাজিবাদ করে দেবে। আরে মাস্টার মাইন্ড বিরসা বসা। চলো দাদু। কিরে কথা কয় না বাবা জেঠু? আরে আমি বুঝতে পারি তোমাদের ব্যাপার, বুঝতে পারি, মানে পর পর এরকম এক একটা সাকসেস দেখে বিরসা মশাইকে তোমরা একটু স্পিচলেস হয়ে গেছে, কথা বলতে পারছো না, বাক্য হারা, তাই না জেঠু? এই তো কিরে কৃষ্ণা, বল একটা থ্যাঙ্কস বল। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। কি বলছিস দুর্গা, হ্যাঁ এটা তোর রেসিপি? হ্যাঁ আরে আগে বলবি তো। কেন? আরে অসাধারণ, অসাধারণ অসাধারণ বল। জাস্ট ফাটাফাটি। আরে কিছু বল না। আরে অসাম! দেখেছো সবাই বাক করা হয়ে গেছে। শোন 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 শোন, বিরসা বসাক যেটা কি ছবে সেটাই সোনা হয়ে যাবে রে। তাই নাকি? এটা তোর রেসিপি? আকাশে এটা তোর রেসিপি? আমার এটা তুই কৃষ্ণারে দিস দাদা? কি খালে এটা? জেঠুর পিঠ চাপড়াস, জেঠুর পিঠ চাপড়াস। এদিকে নাটক নাটক হইতাছে। কৃষ্ণা, শুটকি রাঁধনের পরীক্ষায় তুমি ফেল করছো। এই বিরসাটাকে যেদিন আমি জব্দ করেছি, যেদিন হাতের কাছে পাবো, এমন শিক্ষা দেব না। ফোকাস মহারানী, ফোকাস। ভাব, বিরসাকে নিয়ে ভেবে মাথা গরম করার সময় এখন নয়। তুমি কি করে জানলে আমি বিরসার কথা ভাবছিলাম? আমি সব জানি,
আরে আফটার অল আমি তো অন্তর্যামী অ্যান্ড ইয়োর স্বামী। অর্জুন, আস্তে চেঁচায় না শোনা। আর তাছাড়া ভেবে দেখো, বিরসা কিন্তু তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছে, বুঝলে না? হ্যাঁ, তোমার করা রান্না খেতে হয়েছে যে ওকে। শুটকির শুক্তুনি। কি? ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। শোনো, ওই চ্যাপ্টার ক্লোজড। পরের টাস্কটার উপরে ফোকাস করো। ফোকাস স্টার্ট করবো কি করে? তোমার ভাই, ওর জন্য তো আজকে আমি হেরে গেলাম। বাহ, একটা টাস্কে হেরে গেছো বলে এত দুঃখ? আরে আমায় দেখো, আমি তো রোজ সব টাস্কে হারছি। কি করা যায় বলো তো? কিসের কি করবে? এই দেখো, এরকম করে হচ্ছে না। তুমি একটা কাজ করো, বাড়ি থেকে বেরো। আমাদের না মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে প্ল্যান করতে হবে ব্যাপারটা কি করে ট্যাকেল করা যায়। বেরো না বাড়ি থেকে এখন? হ্যাঁ এখন। আরে বাবা, কালকে একটা খুব ঝামেলার টাস্ক জুটেছে আমার কপালে, হেল্প চাই। না না, আমি এখন বেরোতে পারবো না। মহারানী, তুমি না আমার বেটার হাফ? প্রতিজ্ঞা করেছিলে যে সব ঝামেলায় আমার পাশে দাঁড়াবে, কি হলো? অর্জুন, ঠিক আছে, প্লিজ মহারানী হেল্প করো না। ঠিক আছে, দেখছি। এই দেখছি বলে চলবে না, আসতেই হবে। ঠিক আছে, আসবো, কিন্তু আমাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবে না। সব সময় শুধু ধমকি আর ধমকি, ভালো লাগে না। অমন হাঁ করে তাকিয়ে কি ভাবছো? গভীর চিন্তা আমার, বুঝলে মহারানী? কি ভাবছো বলো তো? মহারানী, তুমি না হলে একটা জিনিয়াস। হ্যাঁ গো, যত সব ফাটাফাটি দুর্ধর্ষ আইডিয়া তোমার মাথা থেকেই বেরোয়। হ্যাঁ, তাই এই গেরো থেকে যদি আমায় কেউ বের করতে পারে, সেটা হলে তুমি। কিন্তু সেটা কি? ও, তোমাকে বলা হয়নি না? বললাম না, একটা বড্ড ঝামেলার টাস্ক জুটেছে কপালে। তোমার দাদু, এই হরনাথ সেনগুপ্ত, ওনার হঠাৎ ভীমরতি হয়েছে যে আমার দাদু ভবতোষ বসাককে জগিং এর রেসে হারাবে। কি করি বলো তো? কি? না না, এ তো হতে দেওয়া যায় না। আরে আমার দাদুর তো হাঁপানির টান আছে, যদি বেড়ে যায়। বাবা, সে কথা কে ভাবছে? আমায় হুকুম করলো যেন তেন প্রকারে বড় দাদুকে আমি জেতাই। কি করি তুমি একটু ভাবো না। তো মহা মুশকিল। দাঁড়াও, ভাবতে দাও। ভাবো ভাবো, আইডিয়া পেলে? আরে না না, দাঁড়াও দাঁড়াও। এবার ঠিক আছে ঠিক আছে, ভাবো ভাবো। কি কি ভাববো? আইডিয়া। বলো বলো বলো। শোনো, হাত দিয়ে দিয়েছে মহারানী। ওকে, ডান। দেখো, আমার দাদুকে জেতানোর এর থেকে ভালো উপায় আমার আর জানা নেই। একদম একদম একদম, হ্যাঁ, আমি এগ্রি করি 100%। এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। একদম ঠিক বলেছো। শোনো, আমাদের এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে হরদাদুর জন্য
এক জোড়া নতুন জুতো কিনতে হবে। হ্যাঁ কিনবে। মহারানী থ্যাংক ইউ। আরে বললাম না তুমি তাহলে জিনিয়াস। আরে আফটার অল কার বউ তো দেখতে হবে। হ্যাঁ আমার 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 অত হি 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 করে লাভ নেই। নকল বউ। নকল বউ আসল বউ কি এসে যায়? আমার কিছু এসে যায় না, বউ বলে কথা। আর এই মুহূর্তে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। কি? শুনতে পাও না নাকি? বললাম আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। শোনো বিল পে করো, চলো অনেক কাজ আছে। কাল দৌড়ে তোকে আমি হারাবো, এটা আমার চ্যালেঞ্জ। আগে হারা তারপরে কইস। মুহি বরফটে মারি তো কোনো লাভ নাই, কামে করে দেখাইতে হইব তবেই না। তো একখান কথা, তুই যদি আমার হারাস তাহলে অর্জুন তো টাস্কে জিতে যাইব। এটা কেমন হইব? তাই তো, এটা কি করে হবে? আরে এখানে টাস্কের চেয়ে বড় কথা হলো ঘটি বাড়ির সম্মান। কাল তোকে আমি হারাবোই হারাবো। ও তার মানে জন্মের মধ্যে একখানে কম্ম করে যাইতে চাস? হ্যাঁ, কিছুই তো করস না এই জীবনে, তো ভালো কথা কইরে দেখ। ঈশ্বর তোর মঙ্গল করুন। দাদু শোনো না, বলছি যে শু অবসরে আমি ভেবেছি তোমার একটা গিফট দেবো, তোমার মনোবল বাড়ানোর জন্য। কি দিবি? জুতো। ঠিক আছে। রামজাদা, হ্যাঁ জুতো দিবি আমাকে? গুনে গুনে 50 ঘা যদি জুতোর বাড়ি তোকে আমি না মেরেছি। দাদু আগে পুরো কথাটা শুনবে, তারপর রিঅ্যাক্ট করবে। ছাড়াও ছাড়াও বলছি। কাল তোমার ভবতোষ বসাকের সঙ্গে রেস আছে না? হ্যাঁ আছে তো। ভালো করে রেস করার জন্য কি লাগে? এক জোড়া ভালো জুতো। তাই? কি ভেবেছো তুমি দাদু আমি আছি না? তোমায় যখন প্রমিস করেছি রেসে আমি জেতাবো, যেন তেন প্রকারে আমি জিতিয়েই ছাড়ব। বাহ। দাদু হ্যাঁ। এই জুতোটার স্পেশালিটি কি জানো? কি? দেখো, এই জুতোটা পরলে তুমি ক্যাঙ্গারুর মতো কপাত 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 করে দৌড়বে। নাকি? শুধু তাই নয় গো, চিতাবাঘের মতো স করে সবাইকে পিছনে ফেলে চলে যাবে। আর হরিণরাও তোমায় সালাম ঠুকবে। আবার কাল তো তুমি জিতবেই জিতবে, আমি চ্যালেঞ্জ দিলাম। নাও। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলো না দাদু, কাল তুমি জিতবে। ইউর ওয়েলকাম ওয়েলকাম। কাল দেখা হবে মাঠে। হ্যাঁ কি চাই? জুতো খান কোন জায়গায় কিনলি? দোকান থেকে। আর তা আমি জানি দোকান থেকে। এই দোকানের নাম কি? আদুকা ঘর। পাদুকা ঘর। এটা কোন জায়গায়? তোমার বলবো কেন? তুই কারে কবি? আমার দাদুকে। তুই আমার তো দিয়ে গেলো, তুই আমি জানি কি? হ্যাঁ কোন কি কি কোথায় এই জায়গাটা? হ্যাঁ পথে এসো দাদু, পথে এসো। এই দোকান কোন জায়গায় কোন? বলবো? কাউকে বলবে না তো? আজকে তোমার শাস্তি হইল, তোমার এই অখাদ্য শুটকি মাছ রান্না তুমি তোমার বাপের বাড়ির লোকজনদের খাওয়াইবা। কিন্তু ওরা তো কেউ শুটকি মাছ খায় না। খাওয়াইতে হইব, তুমি রাঁধছো, হ্যাঁ তবেই বুঝুম তোমার দম কতখানি। ঠিক আছে, খাওয়াতেই পারি, গিয়ে খাওয়াবো। তবে ওই অখাদ্য শুটকি মাছ খাইয়ে আমার এই বাঙাল শ্বশুর বাড়ির বদনাম আমি কুড়োতে পারবো না। সেটা কি ঠিক হবে বলো তো? এই কথাটা কিন্তু কৃষ্ণা একদম ঠিক বলে। চন্দ্রা চুপ করে থাকবি তুই।
কথায় কথা না ওর হয়ে সাপোর্ট করবি না। তো মা আমি আবার কখন ওকে চুপ, কোনো কথা কবে না। বড় বৌমা ঠিক কইছে। হ্যাঁ, বিশ্বাস জন্যই তো ব্যাপারটা দমা চাপা পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা তুমি ওরে সাহায্য করতে গেছিলে কেন? আরে শুধু শুধু ছোট মাকে বকছো কেন? ছোট মা সাহায্য না করলেও আমি ইন্টারনেট থেকে রেসিপিটা বের করে নিতাম। নেটই শুটকি মাছ রান্ধন শিখানো হয় নাকি? নেট নয় দিদিমণি, ইন্টারনেট। ওই একই হইল। আর ওই ইন্টারনেটে সব রান্না শেখানো হয় ভেবলিবি, তাই না রে? যেদিন আমি নিজে হাতে করে ভালো করে রাঁধতে পারবো সেদিন আমার বাপের বাড়িতে গিয়ে খাই আসবো, আজ নয়। তার মানে তুমি স্বীকার করছো যে আজকে রান্নাটা তুমি ভালো করো? কি করে করব মা? বিরসা যদি ওই উল্টো পাল্টা রেসিপি না দিত তাহলে আমি ঠিক পারতাম। আচ্ছা তুমি কি কিচ্ছু জানো না? মানে রান্না বান্না কিচ্ছু জানো না তুমি? না, শুটকি মাছে যে পেঁয়াজ রসুন দিতে হয় সেটাও তুমি জানো না? কি করে জানবো? আমাদের বাড়িতে কেউ শুটকি মাছ খায় নাকি? আমি ভাবলাম ওই এক এক বাড়ির তো এক এক রকম নিয়ম, তোমরা হয়তো পেঁয়াজ রসুন ছাড়াই খাও। ধন্য করেছো তুমি। যাও এখন যাও। দেখছো, ভগবান কি তেজ মায়ার, বাংবো তবু মস্কাইবো না। এটা দেখো। হ্যাঁ, না না এটা না, এটা না। এটা এইটা দেখো। ধুর, এটা তো কালা। না এটা না। এটা না, এটা না। আপনি এক কাজ করেন, উপরে রং বেরঙের ওই যে উপরে। হ্যাঁ, হলুদ। এটা 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 খুব ভালো লেগেছে। এটা এটা ধুর, এটা 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 না, এটা আমি দেখি দাদু আমি। এইটা দেখো, এইটা ভালো গন্ধ, তাই না? ও এইটা এটাই না? এইটা এটা 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 পরে আমারে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। কেমন? ও এটা নিচ দিয়ে দেখো, হেঁটে দেখেন। ও এইটা ফুজা ওর আমারে হারাইব। এই যে হইছে এইটা ফুজা ওর আমি বুঝাই দেব, ওর আমারে হারাইব। তাহলে এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে না এটা? একদম ঠিক। দাদা চোখ বন্ধ করে এটাই প্যাক করে দিন। না না, চোখ বন্ধ করে মানুষ মাল কেনে রাখি, চোখ খুলে রেখে কিনবি। আরে ডিফেক্ট হইলে তো পয়সা চলে। এই এক মিনিট। না না, এটা রাখেন, আমি দেখিব ডিফেক্টিভ নাকি। এই সুতোটা এই দিয়ে গেল, ওই দিক দিয়ে ঢুকলো। হ্যাঁ, ভালো গন্ধ। ঠিকই আছে দাদু, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা নিয়ে নিচ্ছি। প্যাক করতে। হ্যাঁ দাদু শোনো না, বলছি কি, নতুন জুতো তো, সঙ্গে একটা নতুন মোজা। ভালো গেছে। হ্যাঁ, নতুন মজা। হ্যাঁ, এক জোড়া জুতো সঙ্গে এক জোড়া নতুন মোজা। ঠিক আছে, চ্যাম্পিয়ন রানার আমার দাদু। এক জোড়া, এই টাকাটা না। ঠিক আছে, যান এই আর কি আছে। বন্ধগুলো খুব সুন্দর। কি করতে হবে মনে আছে তো? একদম সব মনে আছে। তাড়াতাড়ি যান। কি করছেন? টানি করে শোনেন। হ্যাঁ দাদু, এটা নাও দাদু। না না না, এটা না, এটা না। পয়সা সস্তা হয়েছে আমার না। না না স্যার হয়ে গেছে একদম। চল, চুপচাপ গিয়ে দিয়ে দিন। থ্যাংক ইউ। চলুন। গন্ধটা টেনে হ্যাঁ, ব্যালেন্সটা, আচ্ছা বিলটা আচ্ছা আর জুতোটা। থ্যাংক ইউ। এটা কি হলো? এখান আচ্ছা ধরেন, আপনি পরে আসুন। চলো দাদু, চলো। ওর রেয়াজ দিব মানে। একদম। আছি দাদা।
ব্যাস, আমি রেডি। হীরক, বাবা, ও তুমি প্রস্তুত? আজ কিন্তু যুদ্ধে জিতে ফিরতেই হবে বাবা। বেস্ট অফ লাক। একেবারে চল চল, যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হই। চল। হবে জয়, হবে জয়, হবে জয়, ওহে বীর হে নির্ভয়। যদি আজ দাদুকে জিতিয়ে আনতে না পারিস, তবে আমার পরীক্ষায় তুই পাবি 100 শুধু 9। লাগান, চিন্তা করো না, তোমাদের শুধু একটাই কাজ, মনে জোর আর বুকে বল রাখা। হ্যাঁ, বাকিরা সামলাবে অর্জুন। ভুলে যেও না, অর্জুন যাদের সঙ্গে কুরুক্ষেত্রে যায়, যুদ্ধে তাদের জয় নিশ্চয়। বই গেল